আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কোরআনিক হেদায়েতের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমজান আমাদের জন্য আল্লাহর এক বিশেষ রহমত। এটি সিয়ামের মাস, সংযমের মাস, আত্মার পরিশুদ্ধির মাস। কিন্তু বর্তমান সময়ে একটু চারপাশে তাকালে মনে হয় আমরা যেন রমজানকে একটি খাদ্য উৎসবে পরিণত করেছি। সারাদিন না খেয়ে থাকার পর ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত আমরা এত বেশি খাবার গ্রহণ করি যা আমাদের স্বাস্থ্য এবং রোজার মূল উদ্দেশ্যের সাথে একেবারেই বেমানান। আজ আমরা কথা বলবো সেহরি ও ইফতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কী ছিল এবং কিভাবে আমরা অতিরিক্ত খাবার ও অপচয় থেকে নিজেকে রক্ষা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। বুখারী ও মুসলিম। কিন্তু বরকতের অর্থ এই নয় যে পেট পুরে ভারী আর তেল মশলাযুক্ত খাবার খেতে হবে। সুন্নাহ সম্মত সেহরি হল অত্যন্ত সাদামাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেহরির জন্য খেজুর ছিল অত্যন্ত প্রিয়। কয়েকটি খেজুর আর এক গ্লাস পানি হতে পারে একটি স্বাস্থ্যকর ও সুন্নাহ সম্মত সেহরি। ভারী খাবার খেলে সারাদিন ক্লান্তি লাগে এবং অ্যাসিডিটির সমস্যা হয়, যা ইবাদাতে বিঘ্ন ঘটায়। ইফতারের সময় এলেই আমাদের টেবিলে জানা খাবারের পাহাড় জমে যায়। পেঁয়াজু, বেগুনি সহ হরেক রকম ভাজা পোড়া ছাড়া আমাদের ইফতার যেন কল্পনাই করা যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কী ছিল? তিনি কয়েকটি তাজা বা শুকনো খেজুর এবং সামান্য পানি দিয়ে ইফতার করতেন। চিকিৎসা বিজ্ঞানও আজ প্রমাণ করেছে, দিনভর রোজা রাখার পর হঠাৎ করে অতিরিক্ত তেল ও চিনিযুক্ত খাবার শরীরের ওপর মারাত্মক চাপ ফেলে। খেজুর রক্তের শর্করার মাত্রা দ্রুত স্বাভাবিক করে এবং শরীরের ক্লান্তি দূর করে। সুন্নাহ মেনে পরিমিত ইফতার করলে মাগরিব এবং তারাবির নামাজে আলস্য আসে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আল আরাফ ৩১ নম্বর। রমজান মাস আমাদের শেখায় ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুভব করতে, অথচ এই মাসেই সবচেয়ে বেশি খাবার ডাস্টবিনে ফেলা হয়। ইফতার পার্টিগুলোর নামে যে পরিমাণ খাবার অপচয় করা হয় তা দিয়ে হাজারো অভুক্ত মানুষের পেট ভরানো সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন পাকস্থলীর ৩ ভাগের ১ ভাগ খাবার, ১ ভাগ পানি এবং ১ ভাগ শ্বাস-প্রশ্বাসের জন্য খালি রাখতে। আসুন নিজেকে প্রশ্ন করি, আমরা কি সত্যিই এই সুন্নাহ মেনে চলছি? প্রিয় দর্শক, আসুন এই রমজানে আমরা আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনি। আসুন পেটকে নয়, আত্মাকে তৃপ্ত করার চেষ্টা করি। ইফতার ও সেহরিতে যে অর্থ আমরা অপচয় করি তা বাঁচিয়ে কোনো অসহায় রোজাদারের মুখে হাসি ফোটাই। সেটাই হবে সত্যিকারের সংযম। আজকের এই বার্তাটি যদি আপনার হৃদয়কে একটুও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে আপনার পরিবার ও বন্ধুদেরও সচেতন করুন। কোরআনিক হেদায়েতের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।